সম্মানিত প্রিয় হাজরিন, আমরা বিগত জুম্মা থেকেই সামাজিক যে ব্যাধিগুলো আছে সেই সামাজিক ব্যাধি সম্পর্কে আলোচনা করছিলাম। ইতিপূর্বে অহংকার সম্পর্কে, পরনিন্দা সম্পর্কে আলোচনা শুনেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা মানুষের জীবনের আত্মিক যে ক্ষতিগুলো আছে, রোগগুলো আছে, আত্মার যে রুহের যে রোগগুলো আছে, এর মধ্যে একটি রোগের নাম হলো অহংকার। মানুষের জীবনের আত্মিক অর্থাৎ আত্মার যে রোগ আছে, যে অসুখগুলোতে মানুষ আক্রান্ত হয়, এর মধ্যে একটি অসুখের নাম হলো অহংকার। আজকে আমরা অহংকার সম্পর্কে বিস্তারিত ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুন, বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে এই অহংকার থেকে বেঁচে থাকার জন্য আদেশ করেছেন। অহংকার, এই অহংকার এমন একটি রোগ, এমন একটি অসুখ যে অহংকারের কারণে মানুষের জীবনের আমলগুলো, আখলাকগুলো, ইবাদতগুলো সব এগুলো নষ্ট হয়ে যায় এই অহংকারের কারণে। এজন্য আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি বার্তা, সাবধান বার্তা দিয়েছেন সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তুমি মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, আর তুমি মানুষের দিকে মুখ ফিরিয়ে নিও না, জমিনে অহংকার করে চলাফেরা করো না। নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারী বান্দাদেরকে পছন্দ করি না। আল্লাহ বলছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমি আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করি না। এই সম্পর্কে সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 37 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জমিনে অহংকার করো না। অহংকার করে কি করবে? তুমি অহংকার করে মাটিকে ফাটল ধরাতে পারবে না। অহংকার করে সুউচ্চ পাহাড়ের সমানও তুমি হতে পারবে না। আল্লাহ আমাদেরকে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকার করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, অহংকার করে কি করবে? তুমি কি জমিনকে ফাটল ধরাতে পারবে? তুমি কি উচ্চতায় পাহাড় সমান হতে পারবে? অহংকার কেন করবে? আল্লাহ আমাদেরকে সাবধান বাণী বলছেন যে তোমরা অহংকারী হইও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে অহংকারীর পরিচয় সম্পর্কে বলছেন যে কারা অহংকারী। মুসলিম শরীফের 91 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে অহংকারের পরিচয় দিচ্ছেন নবীজি। নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলুন নাউজুবিল্লাহ, কি ভয়ঙ্কর কথা! যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। এখন যাররা, এটার ওজন কতটুকু বা এটা কত বড়? একটা সরিষার দানাকে
৭০ টুকরা করলে যতটুকু হয় সেটাকে জাররা বলা হয়। এর চেয়ে আরো ভালো উদাহরণ, ওই যে টিনের বাড়িতে দেখবেন টিন ফুটা থাকার কারণে অনেক সময় রৌদ্রের যে ছটা এটা ওই ঘরের মধ্যে পড়ে। ওই রৌদ্রের ছটা যে ঘরের মধ্যে পড়ছে, এই রৌদ্রের ছটার দিকে তাকালে দেখতে পাবেন যে ধুলা বালু উড়ে বেড়ায়। ওই রৌদ্রের দিকে তাকালে, ছটার দিকে তাকালে দেখা যায় যে ধুলা বালু উঠছে। এই যে ধুলার কোনাগুলো উঠছে এটাকে বলা হয় জাররা। তো এই জাররা পরিমাণ অহংকার যদি কারো মনে থাকে তাহলে নবীজি বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কত ভয়ানক বিষয়! এজন্য আমরা সকলে চেষ্টা করব যে অহংকার থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করলেন তখন একজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো পোশাক পরিধান করতে পছন্দ করি যে একটু ভালো পোশাক পরবো, একটু ভালো জুতা পরবো, তো ইয়া রাসূলুল্লাহ এটা কি আমাদের অহংকারের মধ্যে পড়বে? দয়ার নবী, মায়ার নবী সাহাবীর উত্তর দিচ্ছেন, ওরে সাহাবী, শুনে নাও, শুনে নাও, তুমি ভালো পোশাক পরবে, ভালো জুতা পরবে, ভালো বাসভবনে বাস করবে, ভালো গাড়িতে চলবে, এটাতে কোনো অপরাধ নাই। যেহেতু আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, এর মধ্যে কোনো দোষ নাই। কিন্তু অহংকারীর পরিচয় হলো অহংকারী ব্যক্তি সত্যকে মানতে পারে না, সত্যকে মানতে পারে না। অহংকারীর পরিচয়, এক নাম্বার পরিচয় হলো যে ব্যক্তি অহংকার হবে সে ব্যক্তি সত্যকে মানতে পারবে না, কোন সত্যকে সে সহজে মেনে নিতে পারবে না। ওই সত্যকে খণ্ডন করার জন্য সে নিজের যেটা মত, এই মতটাকে সে প্রয়োগ করবে, সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। যে ব্যক্তি অহংকারী হবে, মনে করেন যে দুইজন গন্ডগোল লেগেছে, তর্কাতর্কি হচ্ছে, দুইজন ব্যক্তি দুই মতের পক্ষে কথা বলছেন। তো যে ব্যক্তি অহংকারী হবে সে যদি হেরেও যায় তারপরেও সে কি করবে? তার হার মানবে না, কথার পরে কথা দিয়ে সে চেষ্টা করবে, গেছে মানে সত্যকে সে স্বীকার করবে না। এটা হলো এক নাম্বার গুণ বা বদ অভ্যাস অহংকারীর। আর দুই নাম্বার বদ অভ্যাস হলো অহংকারী ব্যক্তি মানুষকে সব সময় ছোট করে দেখে, নিজেকে বড় করে প্রেজেন্ট করে, নিজেকে মনে করে আমি অনেক বড়, আমি সব জানতা, দুনিয়ার আর কেউ কিছু জানে না, আমি সব জ্ঞানের জ্ঞানী। এটা হলো অহংকারী ব্যক্তির দুই নাম্বার পরিচয়। তাহলে এই দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তাহলে আমরা বুঝবো যে তারা অহংকারী। আসুন এখন আমরা একটু জানবো যে অহংকারীর লক্ষণ কি, কোন কোন বিষয় দেখলে বোঝা যাবে যে আমার ভিতরে অহংকার কাজ করছে। আমাদের কয়েকটি গুণের কারণে, আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামতের কারণে মানুষ অহংকার করে। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ আপনাকে কিছু গুণ দিয়েছেন, কিছু যোগ্যতা দিয়েছেন। তো আপনার অন্তরকে আপনি একটু জিজ্ঞাসা করেন তো যে আপনার গুণের কারণে, আপনার যোগ্যতার কারণে আপনার দিল কি এমন চায় যে মানুষ আমার প্রশংসা করুক? কথা কি বুঝেছে বাবাজি? মানে আল্লাহ আপনাকে একটা গুণ দিয়েছেন, ধরেন আপনি অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞানী, একটা অনেক বড় চাকরি করেন, বা আপনার সন্তানগুলো অনেক শিক্ষিত হয়েছে, বা আপনি অনেক অর্থের মালিক, এগুলো তো আপনার একটা গুণ, আল্লাহ প্রদত্ত গুণ। তো আপনার মনের মধ্যে যদি এই টেন্ডেন্সি আসে যে আমার গুণের কারণে মানুষ আমার প্রশংসা করুক, তবে বুঝবেন যে আপনার মধ্যে অহংকার জায়গা নিয়েছে। যদি আপনার প্রশংসা শুনে আপনি আনন্দিত হন, কেউ যদি প্রশংসা করলে আপনার ভালো লাগে, তবে বুঝবেন যে আপনার মধ্যে অহংকার জায়গা নিয়েছে। আর কেউ যদি প্রশংসা করে, এতে যদি আপনার কোনো রিঅ্যাক্ট না আসে, আপনি আনন্দিত না হন, তাহলে বুঝবেন যে আল্লাহ অহংকার থেকে আপনাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে এক নাম্বার লক্ষণ হলো অহংকারী ব্যক্তির যে সে নিজের প্রশংসা শুনতে সে আগ্রহী, সে আনন্দিত। দুই নাম্বার গুণ হলো
দুই নাম্বার যে জিনিসটা দিয়ে মানুষ অহংকার করে সেটা হলো ইলমের অহংকার, সেটা হলো জ্ঞানের অহংকার। কোন আলেম অনেক ইলম অর্জন করেছেন, কোন মানুষ অনেক বড় শিক্ষিত হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, এই জ্ঞানের অহংকার এই কারণে সে আর মাটিতে পা রাখে না, সে তার অতীতকে ভুলে গিয়েছে। এরকম অনেক নজির আছে আমাদের সমাজে যে তার বাবা বা পূর্বপুরুষেরা অত ভালো না, কোন রকম কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, এখন সে একটা বড় চাকরি করে, এই চাকরির কারণে তার মাটিটার পা থাকে না, আছে না নাই? এরকম, এটাই হলো অহংকার। তিন নাম্বার অহংকার হলো ইবাদতের অহংকার। আপনি ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, রোজা রাখেন, নিজেকে দিনের পথে ইসলামের পথে চালান, আরেকজন চলতে পারে না। আপনি ইবাদত করার কারণে আপনার ভিতরে অহংকার এসেছে, আরেকজনকে ছোট মনে করছেন, আরেকজনকে আপনি ভৎসনা দিচ্ছেন যে নামাজে আসে না, নামাজ পড়ে না বা ইবাদত করে না। এটা হলো ইবাদতের অহংকার। তো মানুষকে ভৎসনা দেওয়া, মানুষকে ছোট করা আপনার ইবাদতগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এজন্য আপনি ইবাদত করছেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আরেকজন আসতে পারছে না, আরেকজন ইবাদত করছে না, এজন্য তাকে ছোট মনে না করা। আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, সুযোগ দিয়েছেন বলে আপনি পারছেন। আল্লাহ যদি আপনাকে ব্যস্ত করে দেন, আল্লাহ যদি আপনাকে দুনিয়ার মোহ আপনার ভিতরে ঢুকিয়ে দেন, তখন কি করবেন? গতকালকে দিয়ে একটা কথা বলি, একজন আইনজীবী বলছিলেন যে হুজুর, আমি ছাত্র জীবনে যে পরিমাণ ইবাদত করেছি, যে পরিমাণ তাহাজ্জুদ পড়েছি, যে পরিমাণ কোরআন তেলাওয়াত করেছি, এখন আর পারি না। আমি বললাম যে আপনার ব্যস্ততা মনে হয় বেশি হয়ে গিয়েছে। বলছে হ্যাঁ হুজুর, সারাদিন কোর্টে থাকতে হয়, রাত্রে বাড়িতে এসে আমাকে প্র্যাকটিস করা লাগে, এই জন্য ইবাদত করতে পারি না। তো আল্লাহ তাকে সুযোগ দেন নাই, ব্যস্ত করে দিয়েছেন দুনিয়ার, এজন্য সে ইবাদত করতে পারছে না। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি করছেন, আরেকজন পারছে না, তাকে আপনি ভৎসনা করবেন, তাকে ছোট চোখে দেখবেন, এটা আপনার অহংকার হয়ে যাবে, ইবাদতের অহংকার। এজন্য এই কাজগুলো না করা। 4 নম্বর অহংকার হলো ধন সম্পত্তির অহংকার। আল্লাহ আপনাকে ধন সম্পত্তি দিয়েছেন, কোনোভাবে আপনি অর্জন করেছেন, যারা গরিব অসহায় তাদেরকে আপনি ছোট চোখে দেখেন, তাদেরকে দেখলে নাক ছিটকানি দেন, তাদের দিকে তাকান না, ভালো ব্যবহার করেন না, এটা হলো অর্থ সম্পত্তির অহংকার। এরপরে 5 নম্বর অহংকার হলো বংশ মর্যাদার অহংকার। আপনি ভালো বংশে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা আপনার দাদারা অনেক ভালো ছিলেন, অনেক শিক্ষিত ছিলেন, আপনার বংশটা ভালো, নামি দামি বংশ, এজন্য আপনি বংশের অহংকার করছেন। আচ্ছা, একটা উত্তর দেন আমাকে, যে আপনি যে বংশে জন্মগ্রহণ করেছেন, আপনি কি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন যে আল্লাহ তুমি একটা ভালো বংশে, অমুক বংশে আমাকে পাঠিও? কথা বলেন, আপনি কি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে অমুক বংশে পাঠিও, অমুক ধনীর ঘরে পাঠিও? আপনি কি আল্লাহকে বলেছিলেন? আপনি তো বলেন নাই। আল্লাহ আপনাকে ওই ঘরে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে এই সমাজের সবচেয়ে গরিবের ঘরেও আপনাকে পাঠাতে পারতেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। আপনি অহংকার না করে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি সব করনেওয়ালা, তুমি চাইলে আমাকে একটা হিন্দুর ঘরেও জন্ম দিতে পারতে, একটা মুচির ঘরেও জন্ম দিতে পারতে, তুমি আমাকে একটা ভালো পরিবারে, ভালো বংশে জন্মগ্রহণ করিয়েছো, সব নিয়ামত তোমার জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তাহলে আমরা শুনলাম 5 নম্বর হলো বংশীয় অহংকার, বংশীয় মর্যাদার অহংকার। 6 নম্বর সম্মানের অহংকার। মান ইজ্জত সম্মান, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, সমাজের মানুষ আপনাকে সম্মানিত করেছে, এই অহংকার আপনার ভিতরে ফুটে উঠেছে। আপনি যদি এই সম্মানের বড়াই করেন, অহংকার করেন, তাহলে এই সমাজের মানুষ আপনাকে সম্মান করবে না। এটা বাস্তবতা, এটা বাস্তবতা যে মানুষ আপনাকে সম্মান করে, আর এই সম্মান পেয়ে যদি আপনি একবারে ফুলে ফেপে উঠেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করেন, মানুষের সম্মানের ইজ্জত না করেন, তাহলে পরবর্তীতে দেখবেন তারা সম্মান করবে না। একটা উদাহরণ দিই, আমাদের সকলেরই আম গাছ চিনা আছে। আম গাছে যখন আম আসে তখন দেখবেন যে
আম গাছের ডালগুলো নুয়ে যায়, নিচু হয়ে যায়, বিশেষ করে চারা গাছ যেগুলা। আম গাছের আমের ওজনে কি হয়, গাছটা নুয়ে যায়, নিচু হয়ে যায়। আর যে গাছটা কাঁটাযুক্ত গাছ, বাবলা গাছই ধরেন, এই গাছটাকে কখনো নোয়ায় না, সবসময় মাথা উঁচু করে থাকে, সবসময় মাথা উঁচু করে থাকে। কিন্তু আমাদের কাছে দামি গাছ কোনটা? আম গাছটা দামি কেন? ওটাতে ফল আছে। আম গাছ আম ধরার কারণে সে দামি, সে যদি নুইয়ে যায় তারপরেও সে দামি। আর একটা বাবলা গাছ সবসময় খাড়া হয়ে থাকে, তারপরেও তার দাম নাই। কেন দাম নাই? যে তার কাছে ফল নাই। আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, আপনি যত নমনীয় হবেন, নিচের দিকে তাকিয়ে হাঁটবেন, গরিব অসহায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহ আপনার ইজ্জতকে আরো বাড়িয়ে দিবেন। আর বাবলা গাছের মতো সোজা হয়ে থাকবেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত বেইজ্জতি করবেন। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এজন্য আল্লাহ কাউকে যদি সম্মানিত করেন তাহলে এই সম্মান ধরে রাখা, অহংকার না করা। এরপরে 7 নাম্বার কামিয়াবি বা সফলতা। কামিয়াবি, কোনো ব্যবসায় হাত দিয়েছেন, হাত দেওয়ার পরে দেখছেন আপনি লাভবান হচ্ছেন, আপনি উন্নতি করছেন, যেখানে হাত দিচ্ছেন সেখান থেকে লাভ আসছে। এই লাভ আসার কারণে যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে আপনি খোটা দিচ্ছেন, তাদেরকে কষ্ট দিচ্ছেন যে কি করো মিয়া, দেখো আমি যেখানে হাত দিই সেখান থেকেই ফসল আসে। এটা হলো সফলতার অহংকার। এই অহংকার করা যাবে না। আল্লাহ আপনাকে কামিয়াবি দান করেছেন, শুকরিয়া আদায় করবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন যে আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার মতো হাজারো যুবক চেষ্টা করছে, তারা পাচ্ছে না, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, তোমার দরবারেই সব শুকর। আমার তো কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই, আমার তো কিছু করার নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। এরপরে 8 নাম্বার অহংকারের বস্তু হলো সৌন্দর্য। আল্লাহ যদি কাউকে একটু সুন্দর করেছে, বিশেষ করে মা বোন যারা শুনছেন, একটু যদি কারো চামড়াকে আল্লাহ সাদা করেছেন, তাহলে তার অহংকারের ঠেলায় যারা কালো তারা মানে তার পাশে বসতে পারে না, তার সঙ্গে চলতে পারে না। এই সৌন্দর্যের বড়াই, সৌন্দর্যের অহংকার, এটা কিন্তু আজীবন থাকবে না। বয়সের ভারে, সময়ের ব্যবধানে আপনার জীবনে এমন একটা সময় আসবে যে সময় আপনার সাদা চামড়া, টান টান চামড়াগুলো কুচকি লেগে যাবে। আপনার চেহারা সৌন্দর্য লাবণ্য আজীবন থাকবে না, এটা একসময় নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার আখলাক, আপনার চরিত্র যদি ভালো হয়, আপনি মৃত্যুবরণ করবেন, এরপরও মানুষ আপনার সুনাম করবে। আপনার চরিত্র যদি ভালো হয়, এজন্যই তো হাদিসে বলছেন যার আখলাক সুন্দর সে প্রকৃত সুন্দর। যার আখলাক সুন্দর, ব্যবহার সুন্দর, সে প্রকৃত সুন্দর। সে হতে পারে কালো, হতে পারে দেখতে খারাপ, হতে পারে লেলা পাতলা, হতে পারে রোগা, কিন্তু যার আখলাক চরিত্র সুন্দর সে হলো প্রকৃত সুন্দর। বাহ্যিক সৌন্দর্যের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো মানুষের অন্তরের দাম, তার আখলাকের দাম, তার চরিত্রের দাম। আরেকটি কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার আমলের ওজন দিবেন, এই ওজনের পাল্লায় সবচেয়ে ওজনদায়ক, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ওয়েটফুল যে ইবাদতটা হবে সেটা হলো আখলাক। সুবহানাল্লাহ। আখলাক, আপনার চরিত্র, আপনার চরিত্র যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, তাহলে এই ইবাদতটা কিয়ামতের ময়দানে যে পাল্লা হবে, মিজানের পাল্লা, এই পাল্লাতে অনেক ওয়েটফুল হবে, অনেক ভারী হবে। এজন্য বাহ্যিক সৌন্দর্যের বড়াই না করে আমি আমার আখলাককে, আমার চরিত্রকে সুন্দর করব ইনশাআল্লাহ। 9 নাম্বার যে জিনিসটা নিয়ে আমরা অহংকার করি সেটা হলো ক্ষমতার অহংকার। ক্ষমতার অহংকার। কেউ যদি একবার ক্ষমতা পেয়ে যায় তাহলে সে ভাবে যে আর জীবনে মনে হয় এই ক্ষমতার চেয়ার আমাকে ছাড়া লাগবে না। এই অহংকারটা মারাত্মক অহংকার। এই অহংকারটা মানুষকে শেষ করে দেয়। বাস্তবতা আমরা দেখলাম এই জুলাই 1 বছর হয়ে গেল যে ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে চতুষ্পদ জন্তুর মতো নির্যাতন করে গিয়েছে এই ক্ষমতার অহংকারের কারণে। তাকে যে ক্ষমতা টার্গেট দিয়ে দিয়েছিল যে 42 সাল পর্যন্ত তো আছেই। দেখেন আল্লাহ এই ক্ষমতা দেওয়ার মালিক। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে বলছেন,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করি, আমি আল্লাহ যাকে খুশি লাঞ্ছিত করি, আমি আল্লাহ যাকে খুশি সম্পদ দান করি, যাকে খুশি তাকে আমি তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিই। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ সব ক্ষমতার মালিক। তো আল্লাহ যদি আপনাকে কিছু সময়ের জন্য ক্ষমতা দেয়, তাহলে এই ক্ষমতার অহংকার না করি, এই ক্ষমতার বড়াই না করি, আল্লাহর কাছে নত হই, রুজু হই, নিজের মস্তককে আল্লাহর সামনে নত করে দিই। এই যে 9টি পয়েন্ট আমরা শুনলাম, এই 9টি মাধ্যমে 9টি জিনিস দিয়ে মানুষ অহংকার করে। এখন আসুন যে আপনি আমরা অহংকার করব কি নিয়ে, মানে কিসের কারণে করব, কেন করব? যদি আমাদের মনে কখনো অহংকার আসে কোনো বিষয়ে, একবার অতীত নিয়ে চিন্তা করবেন, অতীতের কথা ভাববেন যে আমি শুরুতে কি ছিলাম। আমার বাবার এক ফোঁটা নাপাক বীর্য থেকে আমি এসেছি, আমার বাবার এক ফোঁটা নাপাক বীর্য থেকে দুনিয়াতে আমার সৃষ্টি। আবার আমার শেষটা কেমন হবে? আমার যখন শেষ হয়ে যাবে, এই দেহটা পচে গলে গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। শুরুটাও নাপাক দিয়ে, শেষটাও পচা দিয়ে। আর মিডিলে আপনার দেহর দিকে একবার তাকান, কত নাপাকি আছে আপনার শরীরে। এগুলো যদি এই সমাজে এখানে বের হয়ে যায়, আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না। কিসের অহংকার, কিসের বড়াই? একটু যদি পেটে মোচড় দেয়, একটু যদি মাথায় ব্যথা হয়, বিছানায় যে শুয়ে থাকতে হয়, উঠে দাঁড়াতে পারি না, মাথা তুলে দাঁড়াতে পারি না, কিসের অহংকার? আজকে আল্লাহ আপনাকে ধনী করেছেন, কালকে ধন নাও থাকতে পারে। আজকে সৌন্দর্য দিয়েছে, কালকে নাও থাকতে পারে। আজকে আপনার বংশমর্যাদা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আল্লাহ আপনাকে সফলতা দান করেছেন, কালকে নাও থাকতে পারে। কিসের অহংকার ভাই? কিসের অহংকার? আপনার বলতে কি আছে? আপনার কি আছে বলেন? আপনার কিসের ক্ষমতা আছে? এজন্য আমরা এই অহংকার থেকে বেঁচে থাকবো ভাই। এই অহংকার খুব মারাত্মক জিনিস। এই অহংকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকার আমার চাদর। এই অহংকার নিয়ে যে টানাটানি করলো, সে আমি আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ। এজন্য আমরা এই অহংকার থেকে বেঁচে থাকবো। এই অহংকার খুব মারাত্মক জিনিস, খারাপ জিনিস। এখন আসুন, আমাদের ভিতরে অহংকার আছে কি না এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের ভিতরে অহংকার আছে কি না এটা বোঝার জন্য আমরা কয়েকটি পয়েন্ট সম্পর্কে শুনবো। আমাদের ভিতরে অহংকার আছে বলেই আমরা আগে সালাম দিতে পারি না। কি পারি না ভাই? আগে সালাম দিতে পারি না। অহংকার থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিকের নাম হলো আগে আগে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, মেয়ে হোক, ছেলে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যে হোক না কেন, যে ব্যক্তি আগে সালাম দিবে, নবীজি বলছেন সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে অহংকার আছে বলে দেখবেন আগে আমরা সালাম দিতে পারি না। ধনীদেরকে দেখবেন গরিবকে সালাম দিতে পারে না। শিক্ষককে দেখবেন ছাত্রকে সালাম দিতে পারে না। ধনী গরিবকে সালাম দিতে পারে না, এটা তার সম্পদের অহংকার। শিক্ষক ছাত্রকে সালাম দিতে পারে না, এটা তার জ্ঞানের অহংকার। ইমাম মুসল্লিকে সালাম দিতে পারে না, এটা তার ইলমের অহংকার। বস কর্মচারীকে সালাম দিতে পারে না, এটা তার পদমর্যাদার অহংকার। বড় ভাই ছোট ভাইকে সালাম দিতে পারে না, এটা তার বয়সের অহংকার। স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে না, এটা তার পুরুষত্বের অহংকার। শাশুড়ি বউকে সালাম দিতে পারে না, এটা তার সম্পর্কের অহংকার। বড় ভাই বড় হুজুর ছোট হুজুরকে সালাম দিতে পারে না, এটা তার উচ্চ মর্যাদার অহংকার। এমনি ভাবে সমাজের বুকে দেখবেন যে একটু উপর লেভেলে আছে, সে নিচেরটাকে সালাম দিতে পারে না। কারণ কি? তার পদমর্যাদা, তার সম্মানের অহংকারের কারণে সে ছোটকে সালাম দিতে পারে না। কিন্তু নবীজির আখলাক চরিত্র কেমন ছিল? একটা ছোট্ট মাসুম বাচ্চাও নবীকে আগে সালাম দিতে পারতো না। সাহাবায়ে কেরাম একদিন প্ল্যান করলেন কয়েকজন মিলে যে আজকে নবীকে আগে সালাম দিবই।
লুকিয়ে আছেন গাছের আড়ালে, গাছের পাশে লুকিয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি এসেছেন আর সালাম দিয়ে দিয়েছেন। তো নবীজি বললেন যে লুকিয়ে থেকে থেকে সালাম দিচ্ছ, এটাকে সালাম দেওয়া হলো না, এটা তোমাদের উদ্দেশ্য হাসিল হলো, এটা তো তোমার সালাম দেওয়ার উদ্দেশ্য না। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি কোনোদিন আমার নবীকে সালাম দিতে পারি নাই। তো একদিন আমি দরজার পাশে হেলান দিয়েছি, ট্যাগ দিয়েছি যে আগে সালাম দিব। তা আমি খেয়াল করে দেখলাম আমার স্বামী বাড়ির থেকে অনেক দূরে থাকতে আমাকে সালাম দিয়ে ফেলেছে। ভাই, এই সালামের প্র্যাকটিসটা করতে হবে, হোক সে ছোট হোক সে বড়, হোক সে আমার কর্মচারী হোক সে আমার অধীনস্থ, সে যে হোক না কেন আপনি আগে সালাম দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে অহংকার থেকে বাঁচিয়ে দিবে। এখন আসুন এই অহংকার থেকে বাঁচার জন্য কয়েকটি টিপস আমরা শুনবো। এর মধ্যে 1 নাম্বার টিপস হলো এই সালামের প্র্যাকটিস করব, সবাইকে আগে আগে সালাম দিব। 2 নাম্বার, নিজেকে সবসময় দুর্বল ভাববো, নিজেকে সবসময় দুর্বল ভাববো, নিজেকে সবসময় অসম্পূর্ণ ভাববো যে আমার মধ্যে অনেক কমতি আছে, আমার মধ্যে অনেক কমতি আছে। আচ্ছা বলেন তো, একজন বলেন যে হুজুর আমি একবারে পারফেক্ট, আমার মধ্যে কোনো কমতি নাই, একজন দাঁড়ান তো, আছেন কি কেউ যে হুজুর আমি একবারে পারফেক্ট, দেখতে সুন্দর, আমার বংশ মর্যাদা আছে, আমার অর্থ আছে, আমার পাওয়ার আছে, শরীরে কোনো রোগ নাই, আমার বাড়িতে শান্তি আছে, আমার সন্তান কথা শুনে সমাজের মানুষ সম্মানিত করে, এরকম গুণের অধিকারী একজন আছেন? না কারো কমতি আছে? একটা না একটা কমতি আছে, সবারই কমতি আছে। তাহলে এই যে কমতিটা আপনার আছে, এই কমতির কথাটা আপনি চিন্তা করবেন যে আমি তো স্বয়ংসম্পূর্ণ না, আমারও তো দুর্বলতা আছে, কিসের আমার অহংকার? তাহলে অহংকার থেকে বাঁচার জন্য 1 নাম্বার বেশি বেশি মানুষকে সালাম দিবেন, আর 2 নাম্বার নিজের দুর্বলতা নিজের অক্ষমতার কথা বেশি বেশি খেয়াল করবেন যে আমি তো স্বয়ংসম্পূর্ণ না, আমার অনেক কমতি আছে। 3 নাম্বার বিনয়ী হওয়ার চেষ্টা করবেন, বিনয়ী হবেন, নম্র ভদ্র হবেন, জমিনে চলার সময় মাথাটাকে নিচু করে চলবেন, মানুষ আসলে বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাহলে অহংকার দূর হয়ে যাবে। 3 নাম্বার শ্রদ্ধাশীল হবেন, শ্রদ্ধা করবেন। আপনার দুয়ারে কেউ এসেছে, হোক সে গরিব হোক সে মিসকিন বা সে দুর্বল, আপনার দুয়ারে এসেছে, তাকে শ্রদ্ধা করবেন, সম্মান দিবেন, এতে আপনার ভিতর থেকে অহংকার চলে যাবে। এরপরে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে অহংকারী বানিও না, তুমি আমাকে অহংকারী বানিও না। অহংকার মানুষের জীবনে সবচেয়ে খারাপ, মানে মানুষের পতন হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস অহংকার। এজন্য আল্লাহর কাছে নামাজ পড়ে হোক সবসময় আর কি দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে অহংকারী বানিও না, অহংকারী বানিও না। অহংকার যে মানুষের কতটা পতন করে সামনে আলোচনা শুনছি আমরা। তো যাই হোক, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে অহংকারী বানাইও না। এরপরে 6 নাম্বার, যারা অসহায় আছে, যারা দুর্বল আছে, যারা সমাজের গরিব আছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, তাদের খোঁজ নেবেন, তাদের দিকে খেয়াল রাখবেন, তাদের পাশে দাঁড়াবেন, তাহলে আল্লাহ আপনাকে অহংকার মুক্ত বানাবেন। এরপরে 7 নাম্বার, নিজের দুর্বলতার কথা সবসময় স্মরণ করবেন। 8 নাম্বার, ইতিহাস থেকে শিক্ষা নেবেন, ইতিপূর্বে যারা অহংকারী হওয়ার কারণে ধ্বংস হয়ে গিয়েছে তাদের থেকে শিক্ষা নেবেন। 9 নাম্বার, সবসময় নিজেকে ছোট মনে করবেন, সবসময় নিজেকে ছোট মনে করবেন যে আমি ছোট, আমি নগণ্য, আমার কোনো ক্ষমতা নাই, এইভাবে সবসময় নিজেকে ছোট মনে করবেন। এখন আসুন অহংকারীর শাস্তি, অহংকারী যে হবে তার শাস্তি কি হবে। অহংকারীর শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন এবং নবীজি হাদিস বর্ণনা করেছেন। অহংকার যারা করবে এদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের 7 নম্বর সূরা সূরা আরাফের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এই যে বললাম অহংকারের কারণে মানুষের পতন হয়, দেখেন অহংকারের কারণে কতটুকু পতন হতে পারে। ইবলিস যে আছে শয়তান, এই শয়তান কিন্তু আগে শয়তান ছিল না, এই শয়তানটা কিন্তু জিনের বাচ্চা, মানে জিনের বংশধর।
তো সে ইবাদত এত পরিমাণে করেছিল যে এই জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যেও সে থামে নাই, ফেরেশতাদের সর্দার পর্যন্ত হয়ে গিয়েছিল। কি কারণে? ইবাদতের কারণে। এরকম কথা পাওয়া যায় যে পুরো পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গাতে শয়তান সেজদা করে নাই। এত বড় আবেদ ছিল, এত ইবাদত করেছিল, সকল ফেরেশতাদের সর্দার আল্লাহ তাকে বানিয়ে দিয়েছিলেন। কিন্তু এই অহংকার করার কারণে কি অবস্থা হলো আল্লাহ কোরআনে বলছেন, সূরা আরাফের 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ বলছেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন ভাই? এই কথাই আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে বলছেন, সুম্মা সাওয়ারনাকুম, সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদের আকৃতি দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, হে ইবলিস, আমি আদমকে সৃষ্টি করে আমি ফেরেশতাদেরকে বললাম যে এই আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধু ইবলিস করলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন যে তোমাকে কিসে এই সিজদা করা থেকে বিরত রাখলো? তুমি আমার আদম, ইবলিস বলছে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদ ইদ আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহকে যুক্তি দিচ্ছে যে আল্লাহ, তুমি যে আদমকে আমাকে সিজদা করতে বলছো, এই আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। মাটির খাসিয়াত হলো মাটিকে ছেড়ে দিলে নিচে নামে, আর আমি ওপরের দিকে উঠি। আমি তো আদমের চেয়ে অনেক উত্তম। অহংকার করে ফেললো। এই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিসের আজীবনের সকল ইবাদত নষ্ট করে দিলেন এবং তাকে অভিশপ্ত করে দিলেন। আপনি আমি কতটুকু ইবাদত করেছি, যা করি কবুল হয় কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আমরা ভাই অহংকার থেকে বেঁচে থাকবো। আলোচনা আরো অনেক ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে শেষ করতে হচ্ছে। শেষ কথা, অহংকার পতনের মূল। অহংকার করব না। যখনই নিজের মধ্যে অহংকার চলে আসবে, কোনো কারণে আসবে, এটাই স্বাভাবিক, আসবে এটাই স্বাভাবিক, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়বো, আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহর কাছে আশ্রয় চাইবো যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমার মনের অজান্তে আমার নফস আমাকে অহংকারের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি ছাড়া তো আমার কেউ নাই। অহংকার আসবে, এটাই স্বাভাবিক, এটা বাস্তবতা, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে ফিরিয়ে নিয়ে আসবেন, আল্লাহর কাছে নিজেকে সুপুর্দ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি না, সুন্নাত